কিল ডান। এখন ভাই মানে এনিমিগুলো বট মনে হয়, টুর্নামেন্টের প্লেয়ার তাদের কাছে বট মনে এমন ভাবে মারতেছে। দেখো 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 মুভমেন্ট দেখো, মুভমেন্টের সাথে অ্যাকুরেসিটা একটু কম, মুভমেন্টের সাথে অ্যাকুরেসিটা হালকা একটু কম। আজকে দেখবো আরএসকে ব্লেডের দ্বার একটা আগুন রাশার কখনো মানতে চায় না হার। প্রতি ম্যাচে কিলার বানায় দেয় পাহাড়, এনিমিকে মেরে ভোজন বানিয়ে করে তার আহার। আজকে রিঅ্যাকশন হবে তার আগুন গেম প্লে যার, যে দেয় না অপোনেন্টকে ছাড়, যার সামনে কেউ পায় না পার। হিজ নেম ইজ মেড, হিজ হাইপ উইল নট ফেড, করে পুরো লবি স্লেড। খেলা দেখলে বলতে হয় ওয়েল প্লেড, নাম তার আরএসকে ব্লেড। Hey guys, Assalamualaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। শুনলাম আরএসকে ব্লেড নাকি কোন একটা লাইভে শুভ 69 কে অপমান করে বা ট্রল করে কথা বলছে। ঘটনা কি সত্যি নাকি মিথ্যা? যদি কটাক্ষ করে কথা বলে থাকে তাহলে সেটা কিভাবে বলছে? আমি আসলে কোনো লাইভ বা এই জাতীয় কোনো ক্লিপ দেখি নাই এখন পর্যন্ত। না দেখে কিভাবে বলছে, কি বলছে, কেন বলছে মন্তব্য করতে পারতেছি না। কাউকে সাবান ছাড়া দুইতো পারতেছি না। তোমরা আমাকে বলতে পারো ওই লাইভের টাইটেল এবং কোন চ্যানেলে লাইভ করছে, এন্ড সাথে এটাও বলবা কোন টাইমে শুভকে ট্রল করছে। সময়টা আমাকে জানালে আমার খুঁজতে সুবিধা হবে। নয়তো বুঝতে পারতো হয়তো বড় বড় লাইভ দেখার সময় আমার নাই, এবং এটা খুঁজতে গেলে আমার জন্য বিশাল একটা টাফেস্ট কাজ হয়ে যাবে। আদারওয়াইজ যাদের কাছে ক্লিপ করা আছে, এই পার্টের ক্লিপ যাদের কাছে রয়েছে, তোমরা এই ক্লিপটা আমাকে আমার টেলিগ্রাম আইডিতে দিতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। চ্যানেলে জয়েন হবা, জয়েন হয়ে এটিসি অ্যাডমিন আইডিতে ভিডিওটা পাঠিয়ে দেবা। এনিওয়েজ গাইস, তোমরা কি বুঝতে পারছো আজকের টপিক কি? হ্যাঁ, ম্যাক্সিমাম লোকজন বুঝে গেছে, কিন্তু অনেকে বুঝে না। ভাই এটা না বুঝার কিছু নাই, শুরুতে ক্লিপ দেখেই তোমরা বুঝে গেছো। আজকে হবে রিঅ্যাকশন, তাও ব্লেডের উপর। এন্ড আজকে আমরা এটাও দেখবো কে আসলে সেরা, ব্লেডের গেম প্লে আগুন নাকি শুভর গেম প্লে আগুন। আজকে বিশেষ করে শুধু ব্লেডের গেম প্লে দেখবো। শুধু ব্লেডের গেম প্লে দেখে আমরা বোঝার চেষ্টা করব ব্লেড কি শুভর চেয়ে সেরা, নাকি শুভর চেয়ে একটু পিছিয়ে, নাকি শুভর চেয়ে যোজন এগিয়ে। আমাকে তোমরা বললো আজকে ব্লেড নাকি অনেক আগে থেকে আগুন। যদি আগে থেকে আগুন হয়ে থাকে তাহলে তো এখন কথাই নাই, এখন তো হয়ে যাবে আরো আগুন। কিন্তু দুঃখের বিষয় হলো তার চ্যানেলে নতুন কোনো গেম প্লে নাই, 2025 সালের গেম প্লে গুলোই আছে। তাই আজকে আমরা তার পুরাতন গেম প্লের উপরে রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তবে তোমরা যদি কমেন্ট করো আমি আরএসকে ব্লেডের নতুন গেম প্লে এবং শুভর নতুন গেম প্লে দুইটা একত্রে কালেক্ট করব, তাও টুর্নামেন্ট থেকে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কালেক্ট করব। যেমন আরএসকে ব্লেডের স্ক্রিন থেকে, শুভর স্ক্রিন থেকে, কাস্টারদের স্ক্রিন থেকে, সব অ্যাঙ্গেল থেকে কালেক্ট করে গেম প্লে গুলো সাজাবো। তারপর আমরা কম্পেয়ার করব কার গেম প্লে আগুন। এখানে কাউকে হেড দেওয়ার জন্য কম্পেয়ার করব না, আমরা জাস্ট একটা হাইপ বাড়ানোর জন্য, এই কমিউনিটিতে যাতে একটা কম্পিটিশন থাকে ওইটার চেষ্টা করব। যেখানে কম্পিটিশন থাকবে সেখানে কমিউনিটি দ্রুত এগিয়ে যাবে, কেননা নিজের মধ্যে একটা খিদা লাগবে, ওকে বিট করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। এর ফলে নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবে। এজন্য আমাদের ই স্পোর্টস এর কম্পিটিশন থাকাটা জরুরি। আমি আবারও বলতেছি, আমি কাউকে হেড দেওয়ার জন্য কম্পেয়ার করব না, এটা তোমরা মাথায় রেখো। তোমরা কেউ কমেন্টে হাঁটতে আইসো না, না তো বাংলাদেশ টপ 1 এর ফ্যান, না তো আরএসকে এর ফ্যান, কোন স্কোয়াডের ফ্যান কমেন্ট বক্সে হাঁটতে আসবা না। আমি এটা ওয়ার্ন করে দিলাম। যাই হোক, নেক্সট কার উপর রিঅ্যাকশন দেব এটা তো তোমরা কমেন্ট বক্সে লিখে বাসায় ফেলছো। তো নেক্সট কমেন্ট করছো আরএসকে ব্লেড, আরএসকে ব্লেড, আরএসকে ব্লেড, আরএসকে ব্লেডের উপর রিঅ্যাক্ট করার জন্য। সে নাকি সবচেয়ে ভালো রাশার, তাকে নাকি বলা হয় বাংলাদেশের বেস্ট রাশার। এটা আসলে কতটুকু সত্যি চলো আজকে ভিডিও দেখে অ্যানালাইসিস করব, আসলে কি সে বাংলাদেশের বেস্ট রাশার নাকি সে ওভাররেটেড। লেটস গো। গ্রেনেড কুক করলো, কি করবো, মেরে ফেলবো? মারতে পারবে? এখানে প্লেয়ার গুলো অলরেডি কিন্তু ব্লেড 5টা কিল করে ফেলছে। দেখো 6 নম্বর কিল হবে। অন্য টিম হচ্ছে মকটে, বুঝছো? দৌড়াইতেছে, বুঝোই তো, এগুলো তো ভালো প্লেয়ার, এগুলো তো টুর্নামেন্ট প্লেয়ার, কোনো প্লেয়ার তো বাজে প্লেয়ার না। মেরে ফেলছে 6 কিলো ডান। যেগুলোকে মারে এগুলো কিন্তু ভালো প্লেয়ার, এগুলোর মুভমেন্ট অনেক ভালো। ভাই আমারে এমনি রাশ দিয়া মারলো ভাই। 100 মিনিট দেখেছি, আহা হইতেছে না। এখন কি কর? ভালো ভালো, কিন্তু পিছনে আসছে একটা প্লেয়ার, পিছনে বলতে একদম পাশে। এমনি আছে সমস্যা একটা একটা যাবে, কিন্তু যাবে না, এটা 15 জন্য বেঁচে গেছে গা। ভাই 7টা কিল অলরেডি করে ফেলছে। পিছনে অ্যাটাক ভাই, বেশি ভালো কুত্তিকে মারে আবার, এমনি মারে এমনি মারে। এগুলো টুর্নামেন্ট প্লেয়ার তো সবগুলাই মুভমেন্ট আছে। ব্লেডের ঠিকঠাক হইতেছে না, ঠিকঠাক মিলতেছে না। অলরেডি তো মরার কথা, একবার 119 দিছে, একবার 77 দিছে, একটুর জন্য হইতেছে আর কি। এগুলো কি গন্ডার আছে আমরা নাকি কই ম্যাচের যান মরতে চাই না।
8টা কিল অলরেডি, 8টা কিল ডান। দেখো অবস্থা দেখো, একটা প্লেয়ারই 8টা কিল ডান করে বসে আছে। তাদের স্কোয়াড কয়টা কিল করছে? বস কাই লাইতেছে মারতে মারতে, আরেকটা প্লেয়ার দম দম করে মারতে আছে। দেখি দেখি মারতে পারবো, মারতে পারবে কিনা। ডান, হেডশট। আরেকটা ডান, মানে একটা পিছনে দৌড়াইছে আরেকটা ডান। মানে আমি একটা জিনিস দেখতেছি, ব্লেডের কাভার কম, অ্যাগ্রেসিভ, মানে অ্যাগ্রেশন বেশি অ্যাগ্রেসিভ একটা প্লেয়ার, কাভার কম। এত কাভার নিয়ে খেলে না, মানে আমি তোরে মেরে ফেলবো, আমি তোরে মেরে শেষ করে ফেলবো। কিসের কাভার আমার? 100 দূর থেকে দম করে মারে দিল। অলরেডি 10টা কিল ডান। এই ল্যান্ডম্যান কার, এক গুলি ওটা প্লেট। এখানে একটা ফুল স্কোয়াড আছে, একটা শট দিয়ে সেরা মারে বলছে। 11 কিল ডান। আর নতুন একটা ম্যাচ এসেছে, ওইটাতে 11 কিল করছিল, 3টা নক। এই হালারতে বকবক করে, এটা বন্ধ করে সাউন্ড বন্ধ করি। হালারতে বকবক শুনবো এটা, কিন্তু সাউন্ড ছাড়া আসলে মজা লাগে না। এই হালারত কিছু বকবক করক। কুট্টুসকে বাঁচাতে পারলো না, তবে কুট্টুসকে এই যে নক করে হয়ে যাওয়া তার বদলাটা কি তুলে নিতে পারবে? অলরেডি কিন্তু আরএসকে এর 2টা প্লেয়ার নাই, কুট্টোস নাই, নেজাত নাই, চেষ্টা করেছে আর ব্লেড এদিকে কুপাই ফেলতেছে। আরএসকে ভার্সেস এক্স এর ফাইটের রাহাত হয়ে গেছে, নক সবাই শুরু 5টা কিল অলরেডি ডান, আর 2টা প্লেয়ারে রিভাইভ করলো। দেখো 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 মুভমেন্ট দেখো, মুভমেন্টের সাথে অ্যাকুরেসিটি একটু কম, মুভমেন্টের সাথে অ্যাকুরেসিটি হালকা একটু কম। ভাই না, কে বলছে কম? আরে কম বলার সুযোগ আছে ভাই, ভাই কম বলার সুযোগ কই? খায় বলবো ডিরেক্ট। সেরা দুটো রাহাত এলিমিনেট হলো, ভাই রে, হলো মিতুল দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। এখন দেখি 8টা কিল করছে, এটাতে 8টা কিল, এর আগে একটাতে 11টা কিল, এটাতে 8টা কিল। ওরে ভাই রে ভাই, সে আসলেই দেশের সেরা রাশার, আসলেই দেশের সেরা রাশার। এতে একটা কিল করছে, দেখা যাক কয়টা কিল। দেখি কেমনে অবস্থাটা দেখো, সে কেমনে অ্যাটাক করে। পিছনে একটা প্লেয়ার আছে, ও এটা চিন্তা করছে না, আরেকটা প্লেয়ার কাছে চলে গেছে। হয়তো প্লেয়ারে তার টিমমেট বানিয়ে দেবো, এতটুকু বিশ্বাস আছে। কিন্তু টিমমেট কিন্তু নাই, অলরেডি কুট্টোস নাই, কাফি নাই, 2টা প্লেয়ার মাত্র আছে বাইচে। 2টা প্লেয়ার দিয়ে সে বস খেলাইতেছে। আচ্ছা, এটা আবার নতুন ম্যাচ, এই ম্যাচ বদলে ফেলছে। লেফটে দুটা, লেফটে আপনার লেফটে তিনটা আছে। এখন কি মারতে পারবে ভাই? এখানে ব্লেড আছে, তুমি বাঁচবা কই থেকে? বাঁচবা কেমনে? কো বাঁচবা কেমনে? বাঁচার চান্স আছে কি? মানে এই গানটাতে দম 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 করে মারতে আছে। তার উপরে একে 40 হাতে, কিন্তু এভাবে গেলে তো হেডশট মার দেবে, ইজিলি হেডশট মারার চান্স থাকে, যদিও সাইলেন্সার আছে একে 40-তে। এটা লাস্ট অন্যটি অলরেডি 2টা কিল করে ফেলছে। এবার দেখা যাক, ওই চারটা প্লেয়ার এই আস্তে স্কোয়াডের মধ্যে পড়ে গেছে নাকি স্কোয়াডে তারা অ্যাটাক করছে। ভাই এটা তো মারাত্মক, দূর থেকে একটা স্কোয়াডের উপর আইসে সুপার স্কোয়াডে অ্যাটাক করা শুরু করে দিছে। ভাই এটা দেখছো, মানে হঠাৎ করে বম করে একটা প্ল্যান করে অ্যাটাক, হঠাৎ অ্যাটাক। আর দেখো এখানে ব্লেডের কারিশমা, ব্লেডের অবস্থা দেখো, কুচি কাটা করতেছে, একটা কুচি কাটা করতেছে, মানে ব্লেড দিয়ে কাটে, মানে ব্লেড তার নাম যখন ব্লেডের মতো দাঁড়ালো, ব্লেড দিয়ে কাটতেছে একটারে। অলরেডি 4টা কিল ডান। ছোট প্লেয়ার শর্ট প্লেয়ার মানে ব্লেডের কাছে লাগবে। যাও ব্লেড যাও, দেখাই দাও। এই যে দেখো, আর তার কাবার দেখছো, তার কাবারই চিন্তা নাই, এত বড় একটা শট খেয়ে এসে। এই যে পুরো স্কোয়াড অ্যাটাক করছে। লেটস সি কোন স্কোয়াড মারা খাই। ভাই ব্লেড তো ভালোই লাগাইতেছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু আরো ভালো আশা করি। এই জানলা দুটো আছে, ভিজুয়াল দিচ্ছি আমি ড্যামেজ পুরা ভাই মোবাইল দিয়ে গেম প্লে দেখি লাগাইতে পারতেছে না। মোবাইল দিয়ে গেম প্লে ভাই অত সহজ না, মোবাইল দিয়ে গেম প্লে এত সহজ না। পিসি হইলে মানা যায় যে এগুলো নর্মাল গেম প্লে বলতে পারতাম, কিন্তু ভাই এটা মোবাইল দিয়ে গেম প্লে, বুঝতে হবে, একটু রিলেট করো। এখন হা ব্লেডের অবস্থা নাই, একটা হেডশট লাগাই দিছে ওরে। আমার মিটি মারতে হবে, দাঁড়াও। আর নেট নাই আমার, নেট নাই। হ্যালো, নেট নাই। আরে একটা বেচারার টিমমেটের নেট নাই। লাগা মেরে বলছে 5টা কিল ডান। এখন ভাই মানে এনিমিগুলো বট মনে হয়, টুর্নামেন্টের প্লেয়ার, তাদের কাছে বট মনে এমন ভাবে মারতেছে, তো স্কোয়াড খতম। এখন মানে গ্লুয়াল যে গ্লু নষ্ট করে এরকম একটা গ্রেনেড মারলো, এটার নাম জানি কি। 4টা কিল ডান।
তোমাদের কাছে কেমন লাগছে ব্লেডের গেম প্লে? তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারো। আমার কাছে হ্যাঁ ঠিক আছে, ভালো একটা রাশার, কিন্তু বাংলাদেশের সেরা রাশার এখনো বলতে পারতেছে না। এর চেয়ে ভালো রাশার প্লেয়ারও বাংলাদেশে আছে, ওয়েলদি গেম প্লে করতে পারে, অনেক ভালো ভালো প্লেয়ারও আছে, যদি খুঁজো বের হয়ে যাবে। ব্লেড কিন্তু কোনো অংশ কম না, ব্লেডও ভালো একটা রাশার, অনেক সেরা একটা রাশার, কিন্তু যে বাংলাদেশের বেস্ট রাশার এটা এখনো ব্লেড হইছে না আমি মনে করি। তোমাদের কি মনে হয় ব্লেড কে বাংলাদেশের সেরা রাশার হয়ে গেছে? হইলে হইতেও পারে তোমাদের কাছে, কিন্তু আমার কাছে মনে হয় তার রাশ থেকে জেবিসি তার স্কিল আমার কাছে আরো ভালো লাগছে। আই ডোন্ট নো, এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের মতামত ভিন্ন হইতেই পারে। তোমাদের কাছে কি মনে হয় আরএসকে ব্লেড সেরা রাশার? আমার মনে হয় তার কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে। একটা হচ্ছে তার কাভার নিয়ে হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে তার অ্যাকুরেসি বাড়াইতে হবে। এমনি নর্মালি তার অ্যাকুরেসি অনেক ভালো, তার মুভমেন্ট ফাস্ট, মুভমেন্ট সুপার ফাস্ট, মুভমেন্ট নিয়ে সমস্যা নাই, তবে ইমপ্রুভ করলে আরো ইমপ্রুভ করা যায়। আশা করি সে একদিন বাংলাদেশের সেরা একটা রাশার হবে ইনশাল্লাহ। কি বলো? আমরা মনে করি আরএসকে বাংলাদেশের সেরা টিম হবে, এতটুকু তো ভরসা রাখতে পারে আরএসকে এর উপর, কারণ আরএসকে ফার্স্ট গ্লোবালি খেলছে। এমন কথা হচ্ছে হয়তো ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু তাদের তো এক্সপিরিয়েন্স একটা আছে, তো এই এক্সপিরিয়েন্স থেকে তারা ভালো করতে পারে অন্যদের তুলনায়। আমরা চাই একটা কম্পিটিশন, তেয়া না একটা ভালো